রহমাতুল লিল আলামিন। মায়ার নবীকে একদিন নবীর পথ আটকায় দিছে। মায়ার নবী বলে, আমার পথ আটকাইছো কেন? আমি তো দ্বীনের দাওয়াত দিয়ে দেওয়ার জন্য এসেছি। তার মানে তুমি কে? কয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবাকে? কয় আব্দুল্লাহ। মাকে? কয় আমেনা। জন্ম কই? কয় মক্কায়। বংশ কি? কয় কুরাইশ। হঠাৎ এহুদি থমকে দাঁড়ালো। তোমার বাবা আব্দুল্লাহ, তোমার মা আমেনা, তোমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বংশ কুরাইশ, তোমার জন্ম মক্কায়, তাহলে তো তুমি আর কেউ না, তুমি তো হলা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় হা হা, আমি তো নবী। কয় তোমার কাছে নবী হওয়ার কোন সনদ আছে কিনা, দলিল আছে কিনা? কয় কেমন দলিল চাও? যেই দলিল চাইবা ওই দলিলই আমি দিতে পারবো। কয় দলিল টলিল তেমন লাগবে না, ওই যে এক বড় বিশাল পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরে যে বড় একটা মোটা তাজা গাছ দেখা যায়, ওই গাছ যদি তোমার কথা মতো তোমার কাছে আইসা তোমারে নবী বলে স্বীকৃতি দেয়, আমি আর দেরি করব না, তোমার হাতে হাত লাগাইয়া সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এ যুবক, ও মুরব্বি বাবা, জিহ্বা নাড়ায় বলো, আমার নবীর কথা মতো পাহাড়ের উপরের গাছ নবীর সামনে আসতে পারে নাকি পারে না? বেঈমান নজর করে তাকায় রইছে, নবী ডাক দিবে, পাহাড়ের উপরের গাছ নবীর সামনে এসে হাজির হয়ে যাবে। আর নবী দেরি করে নাই। এ হুদি ভাই, তুই কালেমা পরে মুসলমান হয়ে যাবা, পাহাড়ের উপরের গাছ যদি তোমার কাছে আসে। কয় হা, দেরি করব না। নবী ডাক দেয়, পাহাড়ের গাছ বেঈমান দেখতে চায় আমি নবী কিনা। যদি তুমি না আসো তাহলে মিথ্যা দাবিদার হয়ে যাবে। তুমি আল্লাহর হুকুমে আমার কথা মতো আমার কাছে চলে আসো। গাছকে নবী যখন ডাক দেয়, গাছ নবীর প্রেমে পাগল হইয়া মূল শিকড়গুলি উগলাইয়া গাছ এবার ভাসমান হইয়া নবীর প্রেমে নবীর দিকে গাছ দৌড়ায়। আল্লাহু আকবার। নবীর সামনে গাছ গিয়া দণ্ডায়মান হয়ে গেছে। নবী গাছকে বলে, এ পাহাড়ের উপরের গাছ, বলো আমি কে? গাছের জবান খুলে দিল আমার আল্লাহ। কালেমা শাহাদাত পরে সাক্ষ্য দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও পয়গম্বর, আমি সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ বাদে মাবুদ নাই, আরো সাক্ষ্য প্রদান করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর। এহুদি হঠাৎ করে তাজ্জব হয়ে গেল। গাছ কথা বলে, আল্লাহ আছে একজন সাক্ষ্য দিল, নবী মুহাম্মদ আল্লাহর পাঠানো পয়গম্বর সাক্ষ্য দিল, আর কি করা যায়? এ পয়গম্বর, গাছের ঠাল পালা চামড়া পাতা যদি আপনারে নবী বলে স্বীকৃতি দেয়, দেরি করব না, কালেমা পরে মুসলমান হয়ে যাব। গাছের ঠাল পালা চামড়া পাতা বলে দিল পয়গম্বর, আপনি আল্লাহর পাঠানো নবী। এবার নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, গাছ যেই পাহাড়ের উপর থেকে এসেছে, ওই পাহাড়ের উপরে যদি আপনার কথা মতো গাছ আবার চলে যায়, দেরি করব না, সাথে সাথে আপনার কদম মোবারকে পড়ে যাব, আপনার হাতে হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হয়ে যাব। নবী বলে, গাছ যেখান থেকে আগমন সেখানে আবার চলে যাও। গাছ এবার ঊর্ধ্বগমন করে পাহাড়ের উপরে গাছ চলে গেল। ইহুদি আর দেরি করে না, চোখের পানি ফালাইয়া কান্না করে নবীর কদম মোবারক ধরে বলে, ও পয়গম্বর,
আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আর বিধর্মী থাকতে চাই না, তাড়াতাড়ি আমারে আপনার হাতে হাত রাখলাম, পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানি বুয়াত গরদান নেহাদান আইনানে খুদ বদসতে খাজাদাদান গরব সুরত আদমি ইনসাবুদি আহমদ বু জহলহন এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনাবাশত হিজামা। আল্লাহ কয়, হে গোলাম, আমি এমন আল্লাহ, আমারে যত ডাকবি তত আমি আল্লাহর সাড়া পাবি, আর আমার কাছে অসন্তুষ্ট না। তুই দিবি এক ডাক, আমি আল্লাহ তোর এক ডাকের জবাব দেব 10 বার। বান্দা তুই আমারে যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া আমি আল্লাহ তোর জন্য রহমতের চাদরগুলি খুলিয়া তোরে আবৃত করে নে। এইলো আল্লাহ। এরে আল্লাহর বান্দারা, লম্বা কথা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ডানে বামে আর নয়। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, এ গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এ যুবক, এ তরুণ, এ কিশোর, পর্দার আড়ালের মা, দাড়ি পাকা, চুল পাকা মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে জবাব দিয়া বলেন, আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহ বলেন, আমারে ভয় করো। এবার প্রশ্ন করি, জবাব দেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মক্সিক, আমার অজান্তে প্রায় 4000 ধর্ম। বলো না ভাই, সবাই আল্লাহরে ভয় করে। হিন্দুরা আল্লাহরে ভয় করে, বৌদ্ধ করে, ইহুদি, নাসারা, চাকমা, মক্সিকেরা আল্লাহরে ভয় করে। জমিনের মধ্যে ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহাল, সাহেবা অথবা আবু লাহাব, এরা আল্লাহরে ভয় করেছে না? আবু জাহাল আল্লাহরে ভয় করে নাই, সাহেবা আল্লাহরে ভয় করে নাই, অথবা আল্লাহরে ভয় করে নাই, ফেরাউন আল্লাহরে ভয় করে নাই, নমরুদ আল্লাহরে ভয় করে নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মক্সিক, এক কথায় বেঈমানওয়ালা যত বেঈমান, কেউ আল্লাহরে ভয় করে না। জমিনের মধ্যে শুধুমাত্র ভয় করে ইমানদার মুসলমানেরা। আবার এই মুসলমানের মধ্যে 2 গ্রুপ, কেউ পুরাপুরি আল্লাহরে ভয় করে, কেউ বা আংশিক আল্লাহরে ভয় করে। যারা পুরাপুরি আল্লাহরে ভয় করে, তাদের জীবন গেলেও একটা গুনাহ করবে না। যারা মোটামুটি ভয় করে, আংশিক ভয় করে, গুনাহও করে, নেকও করে, নামাজও পড়ে, মসজিদেও যায়, মন্দিরেও, যারা মোটামুটি আল্লাহরে ভয় করে, তারা গুনাহও করে, নেকও করে। আবার কিছু নামদারি মুসলমান আছে, যারা এক ওয়াক্ত নামাজও পড়ে না, ঈমান আছে কিন্তু আল্লাহর ভয় নাই। এরে যুবক ভাই, আল্লাহ বলে, আমারে ভয় কর। কেন ভয় করবি জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য ভয় করবি, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন, হুঙ্কার বড় মারাত্মক। কিয়ামতের ময়দানে আল্লাহ গর্জন দিবে, হুঙ্কার দিবে, ভূমিকম্প ঘটাবে। যারা ঢাকায় ছিলেন কিছুদিন আগে, বিল্ডিং এর উপরে ছিলেন, 5 তলা, 6 তলা, 10 তলা বিল্ডিং এ 5.2 ভূমিকম্পে একটা ঝাঁকুনি দিছিল। ভাতের পাতিলা চুলায়, তরকারির পাতিলা চুলায়, খবর নাই কোথায় টাকা, কোথায় ছেলে, কোথায় মেয়ে, খবর নাই। নিজের জীবন বাঁচাইবার জন্য দিশে হারা হয়ে গেছে, সিঁড়ি দিয়া নামতে যায় পা ভেঙে ফেলল।
দোতলা থেকে লাফ দিছে বাঁচবার জন্য। মাত্র 6 সেকেন্ডের ভূমিকম্প, 5.2 ভূমিকম্পের নাড়ায় জমিনের মধ্যে কই ছেলে, কই মেয়ে, কই মা, কই বাবা, কই ভাই, কই টাকা, কই সম্পদ, কোথায় ভাতের পাতিল, কোথায় তরকারির পাতিল, খবর নাই। সবাই দিশেহারা। বিল্ডিং থেকে নাইমা সবাই নিচে চইলা যায় বাঁচার জন্য। কিয়ামতের ময়দানে শুধুমাত্র 5.2 ভূমিকম্প হবে না, কিয়ামতের ময়দানে মারাত্মক আমার আল্লাহ একটা ঝাঁকুনি মারবে, ঝালঝালা পয়দা করবে। আল্লাহ বলেন ওই ময়দান রে ভয়ঙ্কর, ওই ময়দানটা বড় ভয়াবহ ময়দান হবে। ওই ময়দানে তোর বাবা, তোর মা, তোর ভাই, তোর বোন, তোর স্ত্রী, তোর আপনজন, পীর বলো, নেতা বলো, কেউ কারো উপকারে আসবে না। ওই ময়দানটা বড় ভয়াবহ ময়দান হবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আল্লাহ বলেন ওই দিন দুধ দেয়নি মা, গর্ভ দেয়নি মা, তোমারে আমারে চিনবে না, তোমারে আমারে ভুলে যাবে। সন্তান বলবে নেক দাও, মা বলবে আমি, তুমি কে আর আমি কে? কয় আমি তোমার মা, তুমি আমারে 2 বছর 2.5 বছর তোমার বুকের দুগ্ধ পান করাইছো, তুমি আমাকে জন্ম দেওয়ার সময় রক্তের নদীতে হাবুডুবু খেয়েছো মা। জমিনের মধ্যে আমি কোথাও গেলে তুমি পাগল হয়ে গেছো, ও মাগো তুমি আমারে চিনো না? না আমি তোরে চিনি না। জমিনের মধ্যে আমার বিয়া হয় নাই, আমি স্বামীর ঘর করি নাই, সংসার করি নাই, আমার বুকের দুগ্ধ পান করাই নাই। ও যুবক ভাই, কত বড় একটা ভয়াবহ ময়দান হলে মা সন্তানকে বলবে তোরে চিনি না। এই জমিনের মধ্যে যদি সন্তান আগুনের ভিতরে পড়িয়া যায়, মাকে শিকল দিয়াও বাঁধিয়া রাখা যায় না, বাবারে জমিনের মধ্যে বাঁধিয়া রাখা যায় না। সন্তানকে বাঁচাইবার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দেয়, পানির মধ্যে ঝাঁপ দেয়। কেউ যদি বাধা দেয়, মা বলে তোরা আমারে বাধা দিস না, আমার সন্তান আগুনে ঘুরে ঘুরে আমার চোখের সামনে মরবে, আর সেটা আমি তাকাইয়া তাকাইয়া দেখবো, এটা হতে পারে না, আমি নিজেও মরে যাব। যেই মা দুনিয়ার জমিনের মধ্যে সন্তান না খাইলে মাও খায় না, সন্তান জমিনে না ঘুমাইলে মাও ঘুমায় না, যেই মা নিজে ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানটাকে শুকনা জায়গায় ঘুম পাড়ায়, এই মাকে আমাদের ময়দানে বলবে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। জমিনের মধ্যে তো আমার কোনো সন্তান ছিল না, পেটে আমি সন্তান জন্ম দেই নাই। এ যুবক, কত বড় ভয়াবহ ময়দান হলে মা সন্তানকে ভুলে যাবে, পীর মুরিদকে ভুলে যাবে, উস্তাদ ছাত্রকে ভুলে যাবে। কত বড় ভয়াবহ ময়দান হলে ওই ময়দানে একে অপরকে চিনবে না, ভুলে যাবে। সন্তান থেকে মা পরিচয়ের ডরে দূরে সরে যাবে, বাবা দূরে সরে যাবে, পীর দূরে সরে যাবে। শুধু কি মা বাবা, পীর আর ওস্তাদ? কয় না, ওই ময়দানে আদম নবী বলবে ইয়া নফসি, দাউদ নবী বলবে ইয়া নফসি, ইদ্রিস নবী বলবে ইয়া নফসি, ইব্রাহিম নবী বলবে ইয়া নফসি, সমস্ত নবীরা বলবে আল্লাহ আমার উপায় নাই, আমারে বাঁচাও। কষ্ট হইতেছে? তাহলে মহব্বতে জিব্বা নারায় বলেন আল্লাহ যে ঝাঁকুনি দিবে, ভূমিকম্প ঘটাবে 5.2। হ্যাঁ, কত বড় কঠিন একটা ঝাঁকুনি দিবে, যেই ঝাঁকুনিতে ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। এ যুবক ভাই, লম্বা কথা নয়,
অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় একবার ঢুকিয়া যায়, এই ব্যক্তি জীবন গেলেও কখনো গুনাহ ছোট হলেও করবে না। হঠাৎ যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকে যায়, সে ব্যক্তি বলবে, হায় হায় আমার জীবন বরবাদ হয়ে গেল, আমার জীবন শেষ হয়ে গেল। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে জোরে। আল্লাহ যদি কাউরে ডাইকে হেদায়েত দেয়, কেউ তারে গোমরা করতে পারে? আল্লাহ যদি কাউরে গোমরা করে কাউকে, সে কোনোদিন হেদায়েত পেতে পারে? হেদায়েতের মালিক। এখানে আমরা যারা বসছি, সাহাবা একরামের যুগে, নবীর যুগে সাহাবা একরাম চাতক পাখির মতো নবীর দিকে তাকায় তাকায় বয়ান শুনতেন। আপনারা বলেন তো, নবী কি পৃথিবীতে আছে? কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে? নবীর দায়িত্ব পালন করবে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, এরাই নবীর রেখে যাওয়া মিশন চালু রাখবে। নবীর কাজ ছিল কয়টা? চারটা। কয়টা বলেন? কয়টা? এক নম্বরে দাওয়াত, কি ছিল? দুই নম্বরে তালিম, কি ছিল? তিন নম্বরে তাজকিয়া, কি ছিল? চার নম্বরে জিহাদ। কয়টা? এই চারটা ছিল। ভাইরা আমার, নবীজিনের দ্বীনের দাওয়াতে বের হয়েছে। বেঈমানেরা কয়, মুহাম্মদ এই মক্কার জমিনে দ্বীনের আওয়াজ চলবে না, বাপ দাদার আওয়াজ চলবে। কারণ বাপ দাদা লাতের পূজা করছে, উজ্জার পূজা করছে, মানাতের পূজা করেছে। বাপ দাদা যা করেছে আমরা তা করব। এর উল্টা যদি নতুন কোন ধর্ম নিয়ে তুমি আওয়াজ দাও, এই মক্কার জমিনে সেই আওয়াজ চলবে না। প্রয়োজনে তোমারে মক্কার থেকে দূরে কোথাও তাড়ায় দেব, দেশান্তরিত করে ফেলবো। ও ভাই, জানতে চাই, জিব্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, নবীরে এত থেরেট দিল, মাইরের ভয় দেখালো, নবীরে মক্কায় থাকতে দিবে না, দেশান্তরিত করে ফেলবে। এত নবীরে এত চতুর্মুখী ভয় দেখাইলো, তারপরেও নবী কালেমার গান বন্ধ করেছে, কোরআনের গান বন্ধ করেছে, ইসলামের দাওয়াত বন্ধ করেছে? বন্ধ করে নাই। মায়ার নবী চালায় যায়। মায়ার নবী যার কাছে যায়, সে নবীর জন্য মুগ্ধ হয়ে যায়। কারণ নবীর ছিল একটা চেহারা, এত মায়াবী চেহারা। নবীর দিকে যদি কেউ তাকাইতো, সে আর চোখের পলক ফালাইতো না, চোখের পলক ফালাইতো না, যে তাকাইতো তাকাইয়েই থাকতো। সুবহানাল্লাহ। আর মায়ার নবীর শরীরের ঘ্রাণ যদি কেউ নাকে পাইতো, পাগল হয়ে যেত, পাগল হয়ে যেত। মায়ার নবী যে এই রাস্তা দিয়া যাইতো, অপেক্ষায় থাকতো পাখিরা, ওই বনের হিংস্র প্রাণীরা অপেক্ষায় থাকতো, নবী এই জঙ্গল দিয়া যাবে বা রাস্তা দিয়া যাবে। গাছের ঠাল পালা নবীরে সালাম জানাইতো, পশু পাখি সালাম জানাইতো। সুবহানাল্লাহ। একে আশ্চর্য মনে হয় না? তাহলে একটা ঘটনা শোনাই। আবু দাউদ শরীফ নামক একখানা, ও ভাই, হাদিসের কিতাব। পয়গম্বর আরবি একদিন রওনা করেছে দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে। এমন রাস্তায় গেছে ইতিপূর্বে আর কোনদিন যায় নাই। হঠাৎ করিয়া রাহমাতুল লিল আলামিন মায়ার নবীকে একদিন নবীর পথ আটকায় দিছে। মায়ার নবী বলে, আমার পথ আটকাইছো কেন? আমি তো দ্বীনের দাওয়াত দিয়ে দেওয়ার জন্য এসেছি। তার মানে তুমি কে? কয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবা কে? কয় আব্দুল্লাহ। মা কে? কয় আমেনা। জন্ম কই? কয় মক্কায়। বংশ কি? কয় কুরাইশ। হঠাৎ এহদি থমকে দাঁড়ালো। তোমার বাবা আব্দুল্লাহ, তোমার মা আমেনা, তোমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বংশ কুরাইশ, তোমার
তোমার জন্ম মক্কায়, তাহলে তো তুমি আর কেউ না, তুমি তো হলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় হা হা আমি তো নবী। কয় তোমার কাছে নবী হওয়ার কোন সনদ আছে কিনা, দলিল আছে কিনা? কয় কেমন দলিল চাও? যেই দলিল চাইবা ওই দলিলই আমি দিতে পারবো। কয় দলিল টলিল তেমন লাগবে না, ওই যে এক বড় বিশাল পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরে যে বড় একটা মোটা তাজা গাছ দেখা যায়, ওই গাছ যদি তোমার কথা মতো তোমার কাছে আইসা তোমার নবী বলে স্বীকৃতি দেয়, আমি আর দেরি করব না, তোমার হাতে হাত লাগাইয়া সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এ যুবক, ও মুরব্বী বাবা, জিহ্বা নাড়ায় বলো, আমার নবীর কথা মতো পাহাড়ের উপরের গাছ নবীর সামনে আসতে পারে নাকি পারে না? কাদের কুদরত দারি বড় কামাল, কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রাব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরামদ বুদ ফখরুল আউয়ালিন। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে করাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয় মাঝে মাঝে পরে যেতেন জমিনে, কাতর হয় মাঝে মাঝে পরে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। বেঈমান নজর করে তাকায় রইছে, নবী ডাক দিবে, পাহাড়ের উপরের গাছ নবীর সামনে এসে হাজির হয়ে যাবে, আর নবী দেরি করে নাই। এ হুদি ভাই, তুই কালেমা পরে মুসলমান হয়ে যাবা, পাহাড়ের উপরের গাছ যদি তোমার কাছে আসে, কয় হা দেরি করব না। নবী ডাক দেয়, পাহাড়ের গাছ বেঈমান দেখতে চায় আমি নবী কিনা, যদি তুমি না আসো তাহলে মিথ্যা দাবিদার হয়ে যাবে, তুমি আল্লাহর হুকুমে আমার কথা মতো আমার কাছে চলে আসো। গাছকে নবী যখন ডাক দেয়, গাছ নবীর প্রেমে পাগল হইয়া মূল শিকড় গুলি উগলাইয়া গাছ এবার ভাসমান হইয়া নবীর প্রেমে নবীর দিকে গাছ দৌড়ায়। আল্লাহু আকবার। নবীর সামনে গাছ গিয়া দণ্ডায়মান হয়ে গেছে। নবী গাছকে বলে, পাহাড়ের উপরের গাছ বলো আমি কে?
গাছের জবান খুলে দিল আমার আল্লাহ। কালেমা শাহাদাত পরে সাক্ষ্য দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও পয়গম্বর, আমি সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ বাদে মাবুদ নাই, আরো সাক্ষ্য প্রদান করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর। ইহুদি হঠাৎ করে তাজ্জব হয়ে গেল। গাছ কথা বলে, আল্লাহ আছে একজন সাক্ষ্য দিল, নবী মুহাম্মদ আল্লাহর পাঠানো পয়গম্বর সাক্ষ্য দিল, আর কি করা যায়? এ পয়গম্বর, গাছের ঠাল পালা চামড়া পাতা যদি আপনারে নবী বলে স্বীকৃতি দেয়, দেরি করব না, কালেমা পরে মুসলমান হয়ে যাব। গাছের ঠাল পালা চামড়া পাতা বলে দিল পয়গম্বর আপনি আল্লাহর পাঠানো নবী। এবার নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, গাছ যেই পাহাড়ের উপর থেকে এসেছে, ওই পাহাড়ের উপরে যদি আপনার কথা মতো গাছ আবার চলে যায়, দেরি করব না, সাথে সাথে আপনার কদম মোবারকে পড়ে যাব, আপনার হাতে হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হয়ে যাব। নবী বলে, গাছ যেখান থেকে আগমন সেখানে আবার চলে যাও। গাছ এবার ঊর্ধ্বগমন করে পাহাড়ের উপরে গাছ চলে গেল। ইহুদি আর দেরি করে নাই, চোখের পানি ফালাইয়া কান্না করে নবীর কদম মোবারক ধরে বলে, ও পয়গম্বর, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আর বিধর্মী থাকতে চাই না, তাড়াতাড়ি আমারে আপনার হাতে হাত রাখলাম, পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খুদ বদসতে খাজাদাদান গরব সুরত আদমি ইনসাবুদি আহমদ বু জহলহন এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনা বাশত হিজামা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানের এত বড় ভয়ানক আওয়াজ, ভয়ানক ভূমিকম্পে হুঙ্কারে গর্ভদায়িনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। সবাইকে মনে হবে মদ খাওয়া মাতাল, আসলে কেউ মাতালো না, কেউ পাগলও না, আল্লাহর ভয়ে সবাই দিশেহারা হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। আমার উপায় নাই, ওই যে বললাম নবীরা বলবে উপায় নাই, কিন্তু তোমার নবী আমার নবী মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সেজদায় পড়ে কান্নার আওয়াজ, ও আল্লাহ, আমার একটা উম্মত যেন তোমার জাহান্নামে না খায়। এই উম্মতের জন্য আমি 3 দিন খাই নাই, এই উম্মতের জন্য উহুদের রক্ত ঝরাইলাম, তায়েফের রক্ত ঝরাইলাম, এই উম্মতের জন্য আমি জমিনের মধ্যে কষ্ট করলাম, এই উম্মত আজকে জাহান্নামে
যাবে, সহ্য করব না। আল্লাহ প্রত্যেকটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। নবীর কান্নায় ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করবে। আল্লাহ নবীরে আর কত কাঁদাইবেন? মা বাবা হারাইয়া কাঁদাইলেন। মক্কা ছেড়ে যেদিন নবী মদিনায় হিজরত করে যায়, ওই দিন নবী কাঁদলেন। তায়েফে রক্ত ঝরায় কাঁদলেন। উহুদে দান মোবারক শহীদ করে কাঁদলেন। ওই নবী মদিনায় ঘুমাইয়া এখনো আমাদের ভুলে না। নবী এখনো আমাদের জন্য কাঁদেন। এই নবীরে আর কাঁদাইবেন না। নবীকে আমার আল্লাহ বলবে, ও পয়গম্বর, আমার রহমতের দুনিয়ায় আপনার কান্নায় জোশ মেরে গেছে, তাড়াতাড়ি মাথা উঠান। নবী মাথা উঠাবে, দেখবে নবীর গাল চোখের পানি বেবে বেবে পড়বে। আল্লাহ বলবে, পয়গম্বর, আপনি আমার হাবিব। দুনিয়ার জমিনে আমি কাউরে হাবিব কই নাই, আমি কাউরে দোস্ত কই নাই। আপনি দয়া করে মায়া করে কাঁদবেন না। নবী বলবে, কাঁদবো না কি করব? আপনার জাহান্নামের আওয়াজ, আপনার হুঙ্কার, হাসরের ময়দান, এই অবস্থা দেখা আমি নবী ঠিক থাকতে পারি না। আমার উম্মত যদি আপনার জাহান্নামে যায়, আমি আপনার জাতে পাকের কসম খেয়ে বললাম, আমি নবী আপনার জান্নাতে যাব না। আখিরি জামানার পয়গম্বর বলে, না না, তাড়াতাড়ি জাহান্নাম ফিরায় নেন, আপনার মিজাজটা ঠান্ডা করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাগ কেমন? লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব আমার, ক্ষমতা আমার। যদি তোকে ক্ষমতা থাকলে পারলে দেখা। প্রশ্নবোধক চিহ্ন দিয়া প্রশ্ন করবে, বল আজকের রাজত্ব কার? কোনো আওয়াজ আসবে না, সারা আসবে না, শব্দ আসবে না। পরক্ষণেই আল্লাহ বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি নিজে বিচারক, আমি নিজে হাকিম, আমি বিচার করব। আল্লাহ আপনার রাগটা ঠান্ডা কইরা নেন। আপনার রাগে আমিও ভয় পাই, আমার উম্মত না জানি জাহান্নামে যায়। আপনার রাগে, আপনার হুঙ্কারে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতেছে। আদম নবী বলতেছে, আমারে বাঁচাও। মুসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, নূহ নবী, সমস্ত নবীরা বলতেছে, আমারে বাঁচাও। আল্লাহ গো, তুমি দয়া করে মায়া করে জাহান্নাম ফিরাও। জাহান্নাম ফিরে যাবে চোখের পানির বরকতে। এ যুবক ভাই, হঠাৎ করে আমার নবীকে আমার আল্লাহ ডেকে বলবে, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশফা। ও পয়গম্বর, আপনি কাঁদবেন না। আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আপনাকে শাফাআতে কুবরা দিলাম। যারে খুশি তারে লইয়া জান্নাতের মেহমান হইয়া যা। নবী জান্নাতের মেহমান হয়ে যাবে। এদিকে পাগল, এই আবু বকর, বেলাল, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের বলবে, জাহান্নামের ঘেটে গিয়া পাহারাদারি করো, একটা উম্মত যেন ঘেট দিয়া জাহান্নামে না যায়। আল্লাহু আকবার! কেমন পাগল উম্মতের জন্য নবী হবে। পলসিরাতের কিনারায় নবী যাবে। এই পলসিরাতে উঠে যেন আমার উম্মত কেটে কেটে জাহান্নামের তলদেশে না পড়ে যায়। নবী আমার জমিনের মধ্যে দেখবেন আকাশে চিল ওড়েনি, চিল। চিল কয়নি আপনাকে দেশে? ঈগল পাখি, চিল পাখি ওড়েনি। ওরে মুরগির বাচ্চা পাইলেই সৌদিয়া নিয়ে যায়, মুরগির বাচ্চা পাইলেই সৌদিয়া নিয়ে যায়। মা পাগলের মতো করে, মা পাগলের মতো দৌড়াইয়া বাচ্চাটাকে অনেক মা রাইখা দিতে পারে, অনেক মা পারে না। চিল যখন উপরে উঠা যায় সৌদিয়া, ওই মুরগি বাচ্চার মা একেবারে এমন লাভ দেয়, বহু দূরে চলে যায়। আবার অনেকের মুখ থেকে, পা থেকে বাচ্চা রেখেও দিতে পারে। আমার নবী এই থেকে কিয়ামতের ময়দানে তার থেকেও বেশি পাগলের মতো করবে। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। নবীর চোখের পানি ফালাইয়া কান্না করবে আর বলবে, বেলাল সাবধান,
আমার উম্মত যেন জাহান্নামে না যায়। এইভাবে করে মায়ার নবী জান্নাতীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য জান্নাতে নিয়ে যাবে। দুটো গ্রুপ হয়ে যাবে, একটা গ্রুপ ফারিকুম ফিল জান্নাহ আর একটা গ্রুপ ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতি এক গ্রুপ, জাহান্নামী এক গ্রুপ। যারা জাহান্নামী হবে তাদের দুঃখের সীমানা নাই, যারা জান্নাতি হবে তাদের আনন্দের সীমানা নাই। জান্নাতে যারা যাবে এরা আল্লাহরে কাল্পনিক দেখবে না সরাসরি? কথা কয় না। তা আল্লাহরে সরাসরি দেখতে চান আপনারা সবাই? আল্লাহ সরাসরি আসবে, দেখবে মানুষ, আল্লাহরে দেখবে। মানে জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে এত সুন্দর নেয়ামত, এরপরও একটা চাহিদা থাকবে, কি জানি কয়, কি চাহিদা? কয় আল্লাহ দেখার চাহিদা। যে আল্লাহ আমার একখানা ইট স্বর্ণের দিয়া আর একখানা ইট রূপার দিয়া 6666 তালা একটা বেহেশত বানায় দিছে। এই জান্নাতের যিনি বানাইছেন তেনারে দেখতে পারব না, তা তো হতে পারে না। আল্লাহ কইব অপেক্ষা করো, আমি আসতেছি। সুবহানাল্লাহ। বাস জান্নাতীদের সামনে আল্লাহ যাবে। ওই জান্নাতীদের সামনে যাওয়ার পরে এই যে হ্যালোজেন মারছে, চোখে দেখি না, কষ্ট হইতেছে। এই যে টিউবলাইট মারছে, আপনারা আলোকিত হয়েছে দেখছেন। এই যে কত সুন্দর সাউন্ড সিস্টেম বাজতেছে, মাইকের মাধ্যমে দেখতেছেন। কিয়ামতের ময়দানে ভিন্ন কোনো আলোকসজ্জা থাকবে না। কত বড় প্যান্ডেল হবে! এই 5টার সমান, 10টার সমান, আপনাকে পুরা কচুয়া থানার সমান। আয় আয় আল্লাহ আল্লাহ আল্লাহ, কত বড় যে একটা প্যান্ডেল হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বলে কেন? নবীরাই তো থাকবে লক্ষ দিক, আর নবীদের উম্মতের তো অভাবেই নেই। আমার নবী বলেছে সকল নবীর উম্মতের চেয়ে আমার উম্মত বেশি হবে। সুবহানাল্লাহ। আসতে কম সুবহানাল্লাহ। বিপদ আছে, কইলেই জান্নাতে একটা গাছ লাগানো হবে। বিপদ না? না সুসংবাদ? কইতে চায় না তো সুবহানাল্লাহ, চায় না কইতে। নিজের ভালো তো পাগলেও বুঝে, কিন্তু তুমি বুঝলা না, আমি বুঝলাম না। সুবহানাল্লাহ কইবে জমিনে গাছ রোপণ হইবে জান্নাতে, তাও আবার রেজিস্ট্রেশন করে আপনার আমার নামে দিয়ে দিবে। আমারটা আপনারে দেবে না, আপনারটা আমারে দিবে না। গাছ কত বড়, 500 বছর ঘোড়ায় দৌড়াইয়া এই গাছের ঢালপালা অতিক্রম করতে পারবে না। আবার এক গাছে 70 রকমের ফল, এক ফলে আবার 70 রকমের মজা। এগুলি বুঝানের জিনিস না, বোঝার জিনিস। ইলিশ মাছ খাইয়া মাথায় মজা পায়, ডিমে মজা পায়, লুয়ায় মজা পায়, কান্ডায় মজা পায়, চোপড়ায় মজা পায়, পিঠের মাছে মজা পায়, কোলের মাছে ফলা পায়, লেন্সায় মজা পায়। এক এক জায়গায় এক এক মজা লাগাই দিছে আল্লাহ। তো জান্নাতের ফলে এক এক জায়গায় এক এক রকম মজা, তার মানে এক ফলে থাকবে 70 রকমের মজা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যারা কইবেন তারাই খাইবেন, সুবহানাল্লাহ যারা বলবেন না তারা শুধু জিব্রা তাওয়াবেন আর লোল ফালাবেন। হায় হায়, ওই দেখ আমার ভাই জান্নাতে বিয়া খাইতেছে, দেখাই দেখাইয়া। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদের। উভয় উভয়কে কি মায় গেছে জান্নাতে, ভোলা গেছে জাহান্নামে, পীর গেছে জান্নাতে, মুরিদ গেছে জাহান্নামে, আবার পীর গেছে জাহান্নামে, মুরিদ গেছে জান্নাতে। কি আজীব কারবার! সরকার গেছে জান্নাতে, আমার কর্মীরা গেছে জাহান্নামে। সরকার গেছে জাহান্নামে, কর্মীরা গেছে জান্নাতে। কি আজীব কারবার! দেখায় দেখায় খাওয়াবে, দেখায় দেখায় খাবে। আর কয় কি ঘ্রাণ, কি ঘ্রাণ! কয় জান্নাতের একটা ফল ভাঙলে এই ফলের ঘ্রাণ আসবে 500 বছর রাস্তা দূর থেকে। 500 বছর দূর থেকে এই ফলের ঘ্রাণ আসবে না। বলে জাহান্নামীরা এই ফলের ঘ্রাণও পাবে না। জাহান্নামীরা এই ফলের ঘ্রাণও স্বাদ নিতে পারবে। কত বড় নেমো খারাম, কপাল পরা! আল্লাহ, আপনি আমাদের সব ভাইকে
জাহান্নামের আযাব থেকে বাঁচান। জোরে বলেন আমিন। আপনাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, কবরে চলে গেছেন। আমি 2 বছর পর্যন্ত মা বাবা হারা এতিম। ঘর থেকে বের হইলেই ফোন আসতো, মাহফিলে পৌঁছেছো কিনা, খানা খাইছো কিনা, শরীরের অবস্থা কি। এখন আর কেউ খোঁজ নেয় না, খবর নেয় না। এখন আর খবর নেয় না কেউ। এখন যারাও খবর নেয় ওই কিছু মালপানি পড়লে নেয়, মালপানি না পড়লে কেউ খবরও নেয় না। আর মা বাবা মালপানির আশায় খবর নেয় নাই। মা বাবা খবর নিয়েছে আমার বাবা কেমন আছে, ঠিক কিনা বলেন। আপনাদের এলাকায় বহু মুরব্বীরা কবরে চলে গেছে, অনেকের মা, অনেকের বাবা। আগামীকাল এখানে প্রোগ্রাম হবে না, আজকে শেষ। এই যে শেষ প্রোগ্রাম, মা বাবা তাকায় আছে, আমার ছেলে গেছে, নাতি গেছে, এরা আমার জন্য দোয়া করবে, আল্লাহ আমাদের মাফ করে দিবে। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, اللهم حاسبني حسابا يسيرا، اللهم أجرني من النار يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك أستغيث حسبنا الله ونعم الوكيل নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। রাত গভীর হয়ে গেছে, গভীর রাত্রে কারো ঘরের দরওয়াজা খোলা থাকে না, ঘরের দরওয়াজায় আটকানো থাকে। জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের দরজাই গভীর রাত্রে বন্ধ। আপনার আরশে আজিমের দরওয়াজার কিনারায় গুনার বোঝা মাথায় লইয়া হাজির। আয় আল্লাহ, আপনার দরওয়াজা থেকে আমাদের তাড়ায় দিয়েন না, সরায় দিয়েন না। আপনি আমাদের মাফ করে দেন। আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, ছেলে মেয়ে, আয় আল্লাহ, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেন। বাবা আদম থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত কবরে সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, এখানে যারা হাজির হইলাম, আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কবরের মধ্যে ঘুমায়া কান্নার আওয়াজ। এ সন্তানেরা, তোরা শীতে আরামে বিদেশি কম্বল গায়ে দিয়া ঘুমাও, তোমার মার গায়ে পাতলা পাঁচখানা কাপড় দিয়া আমারে কবরে রাইখা বিদায় হয়ে গেছে। তোমার বাবার কবরে জাহান্নামের আগুন, মায়ের কবরে জাহান্নামের সাপ। পিতামারা, মাতাহারা সন্তানেরা চোখের পানি ফেলাইয়া মা বাবার জন্য কাঁদো, আর আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ ওই মা বাবারে কবরে সাপ দিয়া কামড়াইও না, মা বাবারে কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা পোড়াইও না, মা বাবার কবরে ফিরিস্তা দিয়া গুরজা দিয়া পিটাইও না। তুমি আমাদের প্রত্যেকের মা বাবার কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দাও। যে সমস্ত মুরব্বীরা, যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, পর্দার আড়ালে মা বোনেরা, এই গভীর রাত্রে যারা হাত উঠাইলাম, আমাদের কাউকে লাথি মেরে তারাই দিও না আল্লাহ।
আমাদের লাথি মেরে তারাই দিও না, তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, এখানে যারা হাত তুললাম জানি না মরণটা কোন হালাতে হয়। কত মানুষ মরণের সময় আজরাইলের চোখ গোড়ানিতে জমিনের মধ্যে পানির পিপাসা লাগে, চক্ষু উল্টাইয়া যায়, পানি গেলার ক্ষমতা থাকে না মরণের সময়। কত মানুষ বেঈমান হইয়া মরে। দয়া করে মায়া করে আমাদের মরণটা তুমি ইমানের হালাতে দিও আল্লাহ। আমাদের যখন মরণ দিবা সিজদা অবস্থায় দিও। আমাদের মরণটা যখন দিবা রমজান মাসে রোজা অবস্থায় দিও। আমাদের মরণটা যখন দিবা কোরআন তেলাওয়াত অবস্থায় দিও। আয় আল্লাহ, যাহা কিছু বললাম কবুল করে নেন। এই মাহফিলে যারা যে যেই পরিমাণ টাকা দান করেছেন, যে যেই নিয়তে দান করেছেন, সকলের দান কবুল করে নেন। অনেকের মা বাবার জন্য, নিজের গুনার জন্য, ব্যবসার জন্য যে যেই নিয়তে দান করেছি, সকলের মনের নেক নিয়ত কবুল করে নেন। অনেক ভাইরা প্রবাসে থাকে, মা বাবাও চোখের পানি ফালায়, সন্তানও বিদেশে চোখের পানি ফালায়। অনেক সন্তানেরা বিদেশে যখন যায়, অনেকে বলে হুজুর বা অবস্থা ভালো না, দোয়া চাই। আল্লাহ, যে সমস্ত ভাইরা প্রবাসে আছে সবাইকে আপনি ভালো রাইখেন, সুস্থ রাইখেন। যাদের কাজ নাই কাজের ব্যবস্থা করিয়া দেন। যারা অসহায় সহায় দেন, যারা অসুস্থ সুস্থ করে দেন। আমাদের ছেলে মেয়েদের অসুস্থতা থাকলে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ, সভাপতি দোয়া চাইছেন, মা নাই বাবা নাই, কবরে চলে গেছে। আয় আল্লাহ, সভাপতি সাহেবের মা বাবার কবরের আযাব মাফ করে দাও। এখানে আমরা যারা হাত উঠাইছি অনেকের মা নাই বাবা নাই, কবরে চলে গেছে। আমাদের আজকের মোনাজাতের উসিলায় আমাদের প্রত্যেকের মা বাবার কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। যুবক তরুণ কিশোর ভাইদের কবুল করে নাও আল্লাহ। মুরব্বী বাবাজিদের কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসার ছাত্র ওস্তাদ কমিটি কবুল করে নাও আল্লাহ। এলাকার মধ্যে যত কবর, সকল কবরের আযাব মাফ করে দাও আল্লাহ।